তিনি আশ্রমে গেলেন এবং গর্ভ বিমোচন অর্থাৎ সন্তান প্রসব করে সেখান থেকে পালিয়ে যান। প্রমোদদ্বারা অর্থাৎ সকল রমণী অপেক্ষা শ্রেষ্ঠ যিনি। তখন ঋষি স্থূলকেশ উত্তর ফাল্গুনী নক্ষত্রে তাদের বিবাহের দিন স্থির করলেন। প্রমোদদ্বারা নাকি বিবর্ণা হয়ে আরো রমণীয় হয়ে উঠলেন। ভূয় মনোহরতরা বভূব তনু মধ্যমা। আগের পর্বে ভৃগুপত্নী পুলমা এবং পুলমার পুত্র চবনের কথা জেনেছি। আজকে তাদেরই বংশধর রুরুর বিষয়ে একটু আলোকপাত করা যাক। প্রথমে জানতে হবে রুরু কে। ভৃগুপুত্র চবনের ঔরসে তার স্ত্রী সুকন্যার গর্ভে প্রমতি নামে এক মহা তেজস্বী পুত্র জন্মায়। সেই প্রমতির ঔরসে এবং অপ্সরা ঘৃতাচির গর্ভে জন্মগ্রহণ করেন রুরু। এবার সতী উগ্রশ্রবা রুরুর বৃত্তান্ত বর্ণনা করলেন। যে সময়ের গল্প আমরা বলছি তারও বেশ কিছুকাল আগে স্থূলকেশ নামে এক মহাজ্ঞানী ঋষি ছিলেন। এতস্মিন্নেব কালে তু মেনকায়াং প্রজগ্নিবান গন্ধর্ব রাজ বিপ্রর্ষে বিশ্বাবসুরিতি শ্রিতা। সেই সময় গন্ধর্বরাজ বিশ্বাবসুর সঙ্গে মিলনের ফলে অপ্সরা মেনকা গর্ভবতী। মেনকা দেখলেন মহর্ষি স্থূলকেশের আশ্রম কাছেই। তিনি আশ্রমে গেলেন এবং গর্ভ বিমোচন অর্থাৎ সন্তান প্রসব করে সেখান থেকে পালিয়ে যান। শকুন্তলার জন্মের সময়ও মেনকা ঠিক একই কাজ করেছিলেন। তাছাড়া অপ্সরাদের এরকম ঘটনা আমরা আরও পাব। যাই হোক, কিছুক্ষণ পরে আশ্রমে এসে পৌঁছলেন স্থূলকেশ। এসে দেখলেন সেখানে সদ্য প্রসূত এক পরমা সুন্দরী কন্যা পড়ে আছে অসহায় অরক্ষিত ভাবে। তিনি সেই সন্তানকে নিজের মেয়ের মতো করে মানুষ করলেন। দিনে দিনে রূপে এবং গুণে সকল রমণী অপেক্ষা শ্রেষ্ঠ দেখে ঋষি স্থূলকেশ তার নাম রাখলেন প্রমোদদ্বারা অর্থাৎ সকল রমণী অপেক্ষা শ্রেষ্ঠ যিনি। একদিন সেই স্থূলকেশের আশ্রমে এলেন প্রমতি পুত্র রুরু। প্রমোদদ্বারাকে দেখেই কামাতুর হলেন। বভূব কিল ধর্মাত্মা মদনোপ হতস্তদা। কিন্তু ক্ষত্রিয় না হওয়ায় গান্ধর্ব বিবাহের দিকে গেলেন না রুরু। তিনি তার পিতা প্রমতিকে বললেন। প্রমতি এলেন স্থূলকেশের আশ্রমে। তখন ঋষি স্থূলকেশ উত্তর ফাল্গুনী নক্ষত্রে তাদের বিবাহের দিন স্থির করলেন। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু ক্রাইসিস ছাড়া কি গল্প জমে? এবার আসছে ক্রাইসিস। বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হয়ে যাবার পর একদিন প্রমোদদ্বারা নিজের বান্ধবীদের সঙ্গে খেলতে গিয়ে এক কৃষ্ণ সর্প মানে কালো সাপকে পদাহত করেন। মানে প্রমোদদ্বারার পায়ে লেগে সাপটি আহত হয় স্বাভাবিকভাবেই। তারপর সাপটি দংশন করে প্রমোদদ্বারাকে এবং তিনি বিবর্ণা, বিচেতন মানে এখানে অচেতন, এবং ভ্রষ্টা ভরণা অর্থাৎ পোশাক এলোমেলো হয়ে ছিন্নমূল কদলী মানে কাটা কলা গাছের মতো পড়ে গেলেন। তার বান্ধবীরা সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু মহাভারতকার জানাচ্ছেন প্রমোদদ্বারা নাকি বিবর্ণা হয়ে আরো রমণীয় হয়ে উঠলেন। ভূয় মনোহরতরা বভূব তনু মধ্যমা। খবর পেয়ে স্থূলকেশ দৌড়ে এলেন। সঙ্গে সঙ্গে উদ্দালক, কঠ, শ্বেত, ভরদ্বাজ, কুশিক, মহাজানু, গৌতম, প্রমতি, রুরু এরাও সব দৌড়ে এলেন। রুরু এই দৃশ্য সহ্য করতে না পেরে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং শোকে বিহ্বল হয়ে বলতে শুরু করলেন, এর চেয়ে দুঃখের আর কি বা হতে পারে যেখানে আমার ও বন্ধুবর্গের শোকবর্ধিনী হয়ে সেই সর্বাঙ্গ সুন্দরী রমণী মাটিতে পড়ে আছেন। যদি আমি জন্মের পর থেকে দান, আত্মসংযম, তপস্যা, ব্রত, গুরুজনদের সেবা করি তাহলে সেই পুণ্য বলে প্রমোদদ্বারা জীবিত হোক। তখন এক দেবদূত এলেন, এসে বললেন যে এটা তো সম্ভব নয়। একবার যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় তাকে জীবিত করা অসম্ভব। প্রমোদদ্বারার আয়ু শেষ হয়েছে। তবে হ্যাঁ, একটা উপায় আছে, যদি তুমি তোমার আয়ুর অর্ধেক প্রমোদদ্বারাকে দিতে পারো তাহলে সে জীবিত হবে। রুরু তো তৎক্ষণাৎ রাজি। তখন দেবদূত আর সেই গন্ধর্বরাজ বিশ্বাবসু যিনি প্রমোদদ্বারার পিতা, তারা দুজনে গেলেন যমরাজের কাছে। যমরাজ শুনে রাজি হলেন। রাজি হতেই তৎক্ষণাৎ প্রমোদদ্বারা যেন ঘুম থেকে জেগে উঠলেন। এরপর রুরু আর প্রমোদদ্বারার বিয়ে হয়ে গেল। কিন্তু রুরু সর্প বংশ ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন। ব্রতং চক্র বিনাশায় জিহুমা গানাং ধৃতব্রতা। তিনি এই সাপ দেখলেই হত্যা করেন। কিন্তু ব্রাহ্মণ হয়েও সর্পশত্রু যজ্ঞ কেন করলেন না এটাই ভাববার। কারণ সাধারণত সাপেদের উপর রেগে গেলে ক্ষত্রিয় অথবা ঋষি যারাই হোক
সর্পসত্রে সাপেদের আহুতি দিতেন। একদিন বনে ডুন্ডুক অর্থাৎ বিষহীন সর্প, অনুবাদকরা বলছেন ঘোড়া সাপ, তাকে দেখে রুরু হত্যা করতে উদ্যত হয়। হত্যা করতে যেতেই সর্পটি বলে ওঠে, আপনি কেন আমায় হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এইবার রুরু পড়লেন যুক্তির সামনে। এবার রুরু কি করবে? রুরু কি শান্ত হবে, নাকি আবার অন্যান্য সর্পদের মতো রুরুর হাতে ইনিও প্রাণ ত্যাগ করবে? জানাবো পরের পর্বে, আগামী সোমবার ঠিক রাত্রি 9টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যথা বীর্যস্ত্বা সর্প কৃতয়ং মদ্বিভীষয়া তথা বীর্য ভুজঙ্গস্তং মম শাপাদ ভবিষ্যসি। অর্থাৎ তুমি যেরকম বীর্যহীন সর্প দেখিয়ে আমায় ভয় দেখিয়েছ, ঠিক তেমনি বীর্যহীন সর্পে পরিণত হবে তুমি। আমি বন্ধু খগমের তপস্যার শক্তি সম্বন্ধে অবহিত ছিলাম। আমি উদ্বিগ্ন হয়ে সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললাম, সখেতি হাসতেদং